এমপিরা সব কোথায় গেল, মন্ত্রীরা সব কোথায় গেল, কোথায় কাদের কাকা? তাদের ছাড়া দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা। পালাবো না, পালাবে না, পালাবে না, যাই না তবু দেখা। পালাবে না, পালাবে না, যাই না তবু দেখা। তাদের ছাড়া দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা, ওদের ছাড়া দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা। আইন মন্ত্রী আটকে গেল আইনেরই ফাঁকে, দাড়ি ছাড়া দরবেশের ভণ্ড ভণ্ড লাগে। আইন মন্ত্রী আটকে গেল আইনেরই ফাঁকে, দাড়ি ছাড়া দরবেশের ভণ্ড ভণ্ড লাগে। শুনছি কত নেতা নেত্রী খাইতেছে ভাই ডান্ডা, বিচারপতি কালামানিকের ফাটিয়েছে আন্ডা। পলকের ঝলক গেল, পলকের ঝলক গেল থামিয়ে নেটের চাকা। তাদের ছাড়া দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা, ওদের ছাড়া দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা। কই গেল সেই সংসদেতে মমতাজের গান, কোথায় গেল হজরত বলা স্বামী মুসলমান? কই গেল সেই সংসদেতে মমতাজের গান, কোথায় গেল হজরত বলা স্বামী মুসলমান? ইনু মেনন দীপু মনি আছে কারাগারে, বাপ করিলেও পাপ কখনো ছাড়ে কি আর তারে? কোথায় গেল স্পিকারের, কোথায় গেল স্পিকারের দৃষ্টি আঁকা বাঁকা? তাদের ছাড়া দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা, ওদের ছাড়া দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা। কোথায় গেল আরাফাত আর ব্যারিস্টার সুমন, কথা বলার সময় তারা করেনি ওজন? মুরগি কবির খাইছে ধরা, জাফর কোথায় আছে? গোপনে কি সেও গেল মোদি দাদুর কাছে? কোথায় গেল এ সালমের, কোথায় গেল এ সালমের কাড়ি কাড়ি টাকা? তাদের ছাড়া দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা। ঠিক না বেঠে? এখন ফাঁকা ফাঁকা লাগে, কিন্তু আমার কথা সেটা না। আমার কথা ছিল সবাই পালালো, বললো যার জায়গা থেকে সে পালাও, যেমনে পারো সামনে পালাও, যেই রাস্তা পাও সেই রাস্তায় চলে যাও। কেউ নদী পথে গেল, কেউ বিমান পথে, কেউ বা পায়ে হেঁটে, যাহার মতো সেই নিজের গন্তব্য খুঁজে নিল। কিন্তু পাবনার সন্তান বীর পুরুষ আমাদের প্রেসিডেন্ট সুপ্পু সাহেব সবাই চলে গেল, আর উনি একমাত্র ব্যক্তি রয়ে গেল। বলেন ঠিক কিনা? তার মানে পাবনার হেডম আছে, ঠিক না বেঠে? এই জন্য অনেকেই বলে যাও কোথায়? পাবনা কয় নেই কোনো ভাবনা। পাবনায় যদি আসেন ভাবনা নেই, চিন্তা নেই, দুশ্চিন্তা করা লাগবে না। অনেকেই বলে পাবনায় যাচ্ছ কি? পাবনায় পাগল দিয়ে ভরা। আমি বলি পাবনায় পাগল না, বরং সারা দেশের পাগল এনে পাবনারা ভালো করে বাড়ি পাঠায়, ঠিক না বেটে? সারা দেশ থেকে পাগল এনে ভালো করে দিয়েতে পাঠায়। পাবনারা পাগল না, পাখাও করা জায়গা কি হয়? পাবনায় পাগল ভালো হয়। তো যাই হোক, এখানে আল্লাহর কিছু পাগল নিয়ে বসেছি, ঠিক কিনা? আজকে মানে আমাদের যে হক সেটা আদায় হয়েছে। আমি প্রায়ই বলি বক্তাদেরকে দিতে হবে নিচে। কোথায়? কোথায়? নিচে। আর শ্রোতারা থাকবে উপরে, মানে স্টেডিয়ামের মতো মাহফিলের গ্যালারি হইলে ভালো হয়। কারণ বক্তা তো আসে টাকা নিয়ে খাওয়ার জন্য, তাই না? কিন্তু শ্রোতারা আসে দেওয়ার জন্য, সওয়াবের উদ্দেশ্যে, আল্লাহর জন্য, ঠিক না? আপনারা আল্লাহর জন্য এসেছেন। এই যে আল্লাহর পাগল আপনারা, না আপনাদের খাইতে দেওয়া হবে, না আপনাদের টাকা দেওয়া হবে। আর আমি এসেছি যশোর থেকে গাড়ি নিয়ে, আমার পার্সন নিয়ে, ক্যামেরা পার্সন নিয়ে, খাবো আবার পকেট ভরে নিয়েও যাব। তো এই জন্যই বলি বক্তাদের বেশি উপরে স্টেজে উঠানোর দরকার নেই, একটু নিচে রাখতে হবে, আর শ্রোতারা থাকবে উপরে। তো আজকে সেটা হয়েছে, আমরা নিচে আছি, আপনারা উপরে আছেন। গতকালকেও বলছিলাম চৌগাছা, যশোরের চৌগাছা গতকালে বললাম। তো আজকে এসে দেখছি যে না, আমাদের স্থানটা নিচেই, আপনারা উপর। আলহামদুলিল্লাহ পড়বেন না? হক আদায় হয়েছে, কারণ আপনারা শ্রেষ্ঠ সন্তান।
এই রাত জেগে যারা বসে আছেন, নিঃসন্দেহে আল্লাহর প্রতি যাদের ঈমান ও আস্থা রয়েছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি যাদের ভালোবাসা রয়েছে,